না তো তুই ফের রাইতে দেখতে পাবি না। আর ওরা বুঝতে দিস না, খুব হুঁশিয়ারি হয়ে যাবি, চাল্লাকি করে যাইস। এই খ্যাপা করেছে কি, যেতে যেতে হাঁটতে 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 যাইয়া ওর শ্বশুরের এলাকায় যখন পৌঁছেছে, একটু বেলা লুক লুক করছে, মানে হালকা বেলা আছে। ও তো বেলা থাকতে পৌঁছে যেত। তো ওর সালার সালা সম্পর্কে সবাই গরু চড়া ছিল মাঠে, গরু বকরি ওরা দেখছে রে বাপরে, লইয়া বহনো আসতে হাতে মিষ্টির হাঁড়ি লিয়া, ওর মিষ্টি টিলিয়া সব রাখাল পাখাল খেয়ে লেছে মজা করে। দেখ গল্প করতে লেগেছে, না না বসো না জি, যাইও না, না বসো, একসাথে আমরা গরু চড়ে যাবো, তো একই সাথে চলে যাবো। তো এবার কি করেছে, গল্প করতে করতে অন্ধকার হয়ে গেছে, মগরব হয়ে গেছে। এবার গরু বাছর ঘুরিয়া সব যেতে যেতে মগরব ঢিলে হয়ে গেছে। তুই এই রাইত কানা খুব চাল্লাক, মানে এমনি খ্যাপা, কিন্তু খ্যাপারা মানে নিজের গানে খুবই চাল্লাক, মানে চাল্লাকি করে। ই করেছে কি, একটা গরুর নাইন ধরে লেছে, মানে ঘাটা দেখতে পাই না তো, তখন গরুর নাইন ধরে লেছে। দেখ গরুর নাইন ধরে পাছে পাছে হাঁটতে 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 চলিস। তো যাইতে যাইতে যাইয়া দেখতে পাই না রাইত কানা, লোক কি করবে। আর রাইত কানা এমনই রাইত কানা, যেখানে লিজিয়ে দেবে ওখানটায় আন্ধার আর চারদিক ভর্জনা। যারা রাইত কানা হয়েছে ওরা জিজ্ঞাসা করবেন যে কি, যেরকম ছাট্টাওয়ালা লাইটে যখন ছাট্টাটা মারবেন, তো ছাটটা যেখানটা লাইটটা মারবেন ওই জায়গাটা আন্ধার, চারদিক জনা। তো ওইরকম রাইত কানা লোকের যেখানে লিজিয়ে দেবে ঘন্টা আন্ধার, ফের চারদিক জনা, এরকম রাইত কানা। রাইত কানা গরুর নাইন ধরে বুঝতে পারেনি, গহিল ঘরেই ঢুকে গিয়ে শ্বশুরে। তো ই কইছে রাইতটা কোন রকম গহিলে কাটিয়ে দি, সকাল যখন হইবে তখন দিনে দেখতে পাবো, বাড়ি হাত মুখ ধুয়ে শ্বশুরের বাড়ি যে তখন খাওয়া দাওয়া করবো। এই খ্যাপা জামাই গহিল ঘরে যা বসে গেছে, এক কোনাতে জ্বালক করে ঘুঘুয়া বসে আছে। তো গহিল ঘরে গরু বাঁধা নাই, ছুট্টা গরু। গরু আলগা মানুষ যদি গহিল ঘরে থাকে তো ধিড়কিবে না, ডরাবে না যে ভাই, ফাড়া ফাড় মারছে লাল মা, এক বাড়ি যখন এক লাত দিয়েছে কইছে ও গাম্মা। আর একটা গরু পড়াম করে এক লাত দিল, ও গাম। একটু পরে এদিক থেকে আর একটা গরু এক ওখানে আর এক লাত দিয়েছে, ও গাম। হুঁকি লেগে দিচ্ছে, এক লাত করে দিয়ে তো হুঁকি লাগছে, ও ও করে উঠছে। তোর শ্বশুর কইছে হারে গহিলে গরু জীবনও তো এরকম করে না, ফাড়াফাড়ি করে না, তাই কেনে এরকম করছে রে। একটু জায়গা দেখতো গহিলে কি আছে, চোট্ট ঢুকলো না, সাপটাপ ঢুকলো না, বিলাই ঢুকলো না, কোনো মানুষ আছে কি আছে দেখতো বেটা। শালা গালাও খ্যাপার দল, হুঁশ কম। গহিল ঘরের ওই যুগে ভাই লাইট ছিল না যে লাইট মেরে দেখবে। বৈশা যদি লক করে দেখছে তো কোন একটা লোক বসে আছে ঘুঘু হয়ে, ওকে ধইরা পার খেল যায় চোর, ওই ঠি দিতে লেগেছে ঘরে রহমাতুল্লাহ, চলে যায় রে, চলে যায়। ই শ্বশুরের বাড়ি আকাঠ গেছে, চালাচুলি কিচ্ছু করে না, উচ্ছ্বাস করে না। ঘর থেকে টেনে নেওয়ার দু তিনটা সারা লেগেছে দিতে, চলেইছে দিয়েছে, চোর করে দিছে। আরে গরু চুরি করতে ঢুকেছে। খানিক পর শাশুড়ি দৌড়িয়ে এসেছে, কইছে হ্যাঁ রে কাবা মারছি, এটা যে জামাই রে। তো কইছে আগে ঠিকই তো, তো তোর জামাই হলো তো গহিল ঘরে কেন ঢুকলো। তোকে কইছে যে এই হাজি না, তুমি গহিল ঘরে কেন ঢুকেছ গরুর ঘরে। কইছে বুঝতে পারবে না যে ভাই তোমরা। কইছে কেনে, তোমরা যাকে গরু দান দিবে তো কোনটা গরু ভালো ওইটা পছন্দ করার লেগে আমি গরু দেখছো না। কত চাল্লাক, কইছে আমি গরু পছন্দ করছো না। এইবার তোমাকে আচ্ছা ঠিক আছে, তো মায়ের ধরতে হলো, তো চলো হাত পা ধাও দিয়ে খেতে বসো। হাত পা ধুয়ে তখন যখন খেতে বসছে, ভাত দিয়েছে, তো বাড়কা মাছের চাক্কা দিয়েছে। তো রাইত কানা তো দেখতে তো পাই না, আইডিয়াতে মুখে ভাত দিয়েছে, আইডিয়াতে খেয়েছে। এটা বিলাই এসা মাছের চাক্কা খাইলে পালি। তোর সালা গালা সাথে খাইতে বসে কইছে না না তোমার মাছ যে পালিয়া গেল জি। বুঝে পালে গিয়া ভাই, তোমার ক্ষমতা হইবে সাবুদ্দার আলে যে মা বিলের পাশে দৌড়াবো, নসিবে যদি থাকে তো ফের আসবে। এবার করেছে কি, ওর শাশুড়ি ফের মাছ একটা দিতেছে, যার থেকে বিলাইতে মাছ না পাল্লে গেল কারণ মাছ গেল দি। মাছ যখন দিতে এসছে থালি, মানে চুন্দে করে উঠেছে, খোরা থেকে উঠে থালিতে দিবে, তো একটু ঘটমট করে উঠেছে। তো রাত কানার খেলছে, ফের বিলে চলে এসছে। উঠিয়া শাশুড়ির দাঁড়িতে ইয়াক কিলা ওরা গামাত করে দিয়ে দেয়। ওর শাশুড়ি কো যোগ গাম্মা, শাশুড়িকে হুঁকি লাগিয়ে দিয়েছে। শাশুড়ি তো কোকাইতে কোকাইতে চলে আলো গাম্মা, ও গাম্মা। শাশুড়িকে বলে জামাই পিয়ারা,
আর ডাহিনকে জামাই পেয়ারা, মানে শাশুড়ি জামাইকে খুবই ভালোবাসে। তো আর শাশুড়ি কোকাই ছাড় ওর বড় বহুকে কইছে, মা গে যা তো হার সোনাকে এখানটা মাছ গালা দেয়, তো আর কইল যাকে মাঝখান তুলে দিতে পারেনি, যা একটা মাছ গালা তুলে দিয়াই। কত ময়া জামাই মেরেছে তাও ওর মারছে। তো আর সালারা কইছে, হ্যাঁ না মাকে কেনে মেরলে, মাকে যে মেরে দিলে জি চালা করে না খেপা, আসলে ভুলে গেল। একটু পরে যখন ওর সালাই জিনিস মাঝখানটা তুলে দিতে গেছে, ওর পালিয়া পড়ে গেছে, মা আমাকে মাফ করে দাও, আর ভুল হয়ে গেছে, না জেনে তোমাকে মেরে দিয়েছি মা, তোমার মাফ করে দাও। আর সালারা কইছি, তো সালার রাত কানাবে, কিছু দেখতে পাই না, একে ধর গরমা খানিক। হ্যাঁ, একবার মাকে মেরে দিলে, একবার ওর সালাই জিনের পা ধরে কইছে, মা মাফ করে দাও, 2-4 বাড়ি দিয়া পিপিলিয়া ছাড়ান করে ওকে বাড়ি পেটে দেয়, যা। তো ওইরকম খ্যাপা দুনিয়াতে ভাই থাকবে নাকি? তো যাই হোক, আপনারা ওই খ্যাপার মতন করে খাড়িয়া থাকে, নাগা দিয়েছেন না, আইছেন আগা দিকে, আছেন আগা দিকে, সামনে এসে বসেন, ওয়াজ করতে ভালো লাগবে, সোরতা আগা দিকে থাকলে ভালো লাগবে নাকি? আর যদি পিছন দিকে থাকে তো ভালো লাগবে না। নারায়ে তাকবীর, একবার জোরে বলেন না যে ভাই সবাই, নারায়ে তাকবীর। বাস, এবার আপনারা মন দিয়ে শোনেন, ইনশাআল্লাহ আমার বক্তব্যের দিকে আমি আসছি। যে দেখেন ভাই, আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে জমি কেনার জন্য পাঠায়নি, বাড়ি করার জন্য পাঠায়নি, গাড়ি কেনার জন্য পাঠায়নি, পুরা করে খাওয়ার জন্য পাঠায়নি। আমাদেরকে আল্লাহ পাক যে তৈরি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর একটাই উদ্দেশ্য হলো যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, পৃথিবীতে কোনো অন্য কোনো উদ্দেশ্যে তৈরি করিনি। এরা আমার ইবাদত বান্দেগি করবে, তাসবিহ জিকির করবে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাতের খেতি করার জন্য। আমরা এই দুনিয়াতে আখিরাতের খেতি করব, ওই দুনিয়াতে যে আমরা ফলটা পাবো। এখানে ভালো করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন, ওখানে যা মাস্তি করবেন, মজা মারবেন ওখানে মরার পরে। এখানে যদি নামাজ রোজা না করেন, ভালোভাবে ফসল না লাগান, জমিতে সার না দেন, পানি না দেন, ভালো করে ফসল না বুনেন, ফসল হবে না ভাই। ওই যেমন হবে বিঘাতে, ভালো হবে না। তাহলে আপনার সংসার চলবে না, দিন চলবে না, না খেয়ে থাকতে হবে, অভাবে দিন কাটাইতে হবে। আর যদি আপনি একটু সার পানি দেন, চাষবাস ভালো করেন, মেহনত করেন, ইনশাল্লাহ ভালো হবে, আপনি সুখে শান্তিতে থাকবেন। তো পৃথিবীতে এসেছেন নমাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, জিকির সব সময় যদি করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, পরকালের চাষবাস করেন, পরকালের কাজ করেন, আখিরাতে যা শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, জান্নাত পাবেন। আর যদি দুনিয়াতে ভালো কাজ করে না যান, সেদিন আফসোস, খালি আফসোস, পস্তাবেন আর আফসোস করবেন। তো ভাই আমরা দুনিয়াতে এসেছি যেন আমরা নামাজ রোজাটা ঠিকভাবে করি, তাসবিহ জিকির যেন সব সময় পড়ি। সব সময় আমরা গান বাজনা নিয়ে, মোবাইল নিয়ে, দুনিয়ার রঙে, দুনিয়ার চঙে, দুনিয়ার প্রেমে, দুনিয়াটা হচ্ছে খুব মিঠা, দুনিয়াটা সবুজ, দেখতে খুব সুন্দর, পৃথিবীটা খুব মজার দুনিয়া, এই দুনিয়ার পিছনে পড়িয়েন না ভাই, মিঠা দুনিয়া, এই মিঠার লোভে লালচাতে পড়িয়েন না। আখেরাতটাকে চিন্তা ভাবনা করেন, পরকালটাকে সামনে রাখেন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটা বলে ভয় করেন, দিয়ে দুনিয়াতে কিছু ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করে নিয়ে জানো ভাই। দুনিয়াতে একবারে নামাজ রোজা ছেড়ে দিয়ে বসে থাকিয়েন না, তাসবিহ জিকির বাদ দিয়ে সব সময় খালি মোবাইল দেখিয়েন না, মোবাইল শুনিয়েন না, মোবাইলে ওয়াজ শুনেন, নসিহত শুনেন, কোরআন পড়া শুনেন, কেরাত শুনেন, আপনি সব পাবেন, নেকি পাবেন। আর গান বাজনা শুনবেন, আপনার ঈমান নষ্ট হবে, আপনার পাপে ভর্তি হবে, গুনাহ হবে। একটু সজাগ সতর্ক হয়ে যান ভাই। তো যাই হোক, কথা হচ্ছে যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো শোনাবো, মা বোনদের সম্পর্কে, মেয়ে ছেলের সম্পর্কে কয়টা কথা বলবো। যে যেমন মায়ের পায়ের তলে
মানে ছেলেদের জান্নাত, পুরুষ লোকের, আমরা যত পুরুষ আছি পায়ের তলে জান্নাত নয়। একটা কথার মানে কথা যে ওদের পায়ের নিচে বেহেশত, মানে যদি ওদের আমরা মায়ের সেবা তাবেদারি খিদমত করতে পারি ইনশাল্লাহ আমরা জান্নাত পাবো। তো ওইরকম স্বামীর পায়ের নিচে, মানে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, যত স্ত্রী জাত আছে আর আপনা আপনার স্বামীর পায়ের নিচে বেহেশত। আর আমরা যত পুরুষ জাতি আছি আমাদের প্রত্যেকটা পুরুষ জাতির নিজের মায়ের পায়ের তলে বেহেশত, জান্নাত। তো কথা হচ্ছে ভাই যে আমরা যেরকম মার সেবা তাবেদারি করব তো জান্নাতে যাব, নারী জাতিরা নিজের পুরুষের সেবা তাবেদারি করবে, খিদমত করবে, ওরা জান্নাতে যাবে। তো ওরা জান্নাতে যে যাবে, তো এই মেয়ে ছেলে সম্পর্কে আমি দু চারটি কথা বলবো। যে হযরতে আইয়ুব আলাইহিস সালামের যে আয়াতটা আমি পড়েছি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাচ্ছি। যখন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে যখন বেমারি হয়ে গেল, অসুখ হয়ে গেল, অনেক দিন 18 বছর পর্যন্ত কষ্টে, কত কত কষ্ট, কত সাজা, যে তার শরীরে ঘা হয়ে, ঘষড়া হয়ে, পোকা হয়ে, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে, কত কষ্ট সহ্য করা যায় না, এমন হয়েছে অবস্থা। তার দুর্গন্ধে গ্রামে কেউ থাকতে পারে না, দুর্গন্ধে সবাই পরেশান। চাকর নাকর কৃষান পাট সব পালিয়ে গেল, নিজের স্ত্রী 3টা পালিয়ে গেল, সিরিফ বাঁচলো বিবি রহিমা। এবার যে থাকলো, এবার আইয়ুব আলাইহিস সালামের যখন সারা শরীর খেতে খেতে, যখন পিঁপড়া পোকাগুলো যখন ওর জিভে খেতে লাগলো, চোখটাকে ধরে নিল কেমনে, জিভাটাকে যখন খেতে লাগলো, তখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, বলতে লাগলো আল্লাহকে ডেকে, আল্লাহ আমার সারা শরীর খেয়েছে, সারা শরীর কামড়ালছে, আমি কোনো কথা বলি নাই। আজকে কতকাল থেকে 18 বছর থেকে কষ্টে ভুগছি, আল্লাহ কোনো কথা বলে নাই। আজকে পোকাগুলো যখন আমার জিভাটা খেতে লেগেছে, আল্লাহ যদি আমার জিভাটা খেয়ে নাই তো আল্লাহ আমি তোমার তাসবিহ কে দিয়া পড়ব, আল্লাহ তোমার কি দিয়ে জিকির করব, জিভাটা খেয়ে নিলে আল্লাহ তোমার আমি তাসবিহ জিকির করতে পারবো না। আল্লাহ আল্লাহকে ডেকে বললেন, ও আইয়ুব ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর স্মরণ করো আমার আইয়ুবের কথা, যখন তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখে কষ্টে পতিত হয়েছে, আর আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াবান। আল্লাহকে যখন ডেকে বললেন, আল্লাহ বললেন আমি ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ বললেন আমি যখন আমাকে ডাকলো আমি তার ডাকে সাড়া দিলাম, তার দুঃখ কষ্ট দূর করে দিলাম, আমি তাকে তার পরিবার পরিজনকে তাকে ফিরিয়ে দিলাম এবং আমার পক্ষ থেকে আরো রহমত স্বরূপ আরো আমি দিলাম। ভাইরে আমার, যে 18 বছর পর্যন্ত যে কষ্ট ভোগ করলেন, এত মানে কষ্ট, এত কষ্ট, সুবহানাল্লাহ, যে সারা শরীরের গন্ধ করে, সারা শরীরে পোকা লেগে লেগে যখন খেয়েছে, 3 জন স্ত্রী আইয়ুবের পালিয়ে গেল, কিন্তু যেটা বিবি রহিমা বড় স্ত্রী, ওই বড় বিবি যখন করলো কি ওর সেবা করে তবে দেরি করে ছেড়ে যায় না। আইয়ুব আলাইহিস সালাম বসে থাকতে পারে না রে ভাই, এমন অসুখ হয়েছে, এমন অসুস্থ হয়েছে, সারা শরীরে দুর্গন্ধ, সারা শরীরের ব্যথা। এবার বিবি রহিমা করে কি রক্ত শরীরগুলোকে চিপে চিপে পুজগুলোকে বের করে দেয়, গরম পানি করে সারা শরীরটাকে ধুয়ে দেয়, দানা পানি তৈরি করে বিবি রহিমা। এবার করে কে সারা শরীরকে ধুয়ে তারপরে দানা পানি তৈরি করে আবার তার স্বামীকে খিলায়, কোলে করে নিয়ে বসে থাকে, আর কোলে করে বসছি তার মুখে তুলে তুলে দেয়। বিবি রহিমাকে কোনো গন্ধ লাগে না, খারাপ সাইড লাগে না, স্বামীর সেবা করে যায়। গোটা গ্রামের লোক পেরেছেন, গোটা গ্রামের লোক রাগারাগি করে যে রহিমা তোমার স্বামীকে নিয়ে তুমি এই গ্রাম থেকে চলে যাও, তুমি এই গ্রাম ছেড়ে দাও,
তোমাকে গ্রামে থাকতে হবে না। সবাই দেখে ঠাট্টা মজা করে আর কি করে, আর বলে এটা কোনো ভূত না মানে প্যারত না কোনো পেতনি, কি ব্যাপার কি খারাপ লাগে না? সবাই ছাড়া পালিয়ে গেল, আর বিবি রহিমা কেন পালাই না, বিবি রহিমা কেন যায় না? সবাই বিবি রহিমাকে যে সেই কথা বলে, কিন্তু বিবি রহিমা কত ভালো মায়েরা আমার বোনেরা ভালো করে শুনলেন বোনেরা আমার, যে বিবি রহিমা কত ভালো ছিল। একদিন আইয়ুব আলাইহিস সালাম তার বিবি রহিমাকে ডাক দিয়া বলল, রে রহিমা, সমস্ত বিবিরা আমাকে ছেড়ে ছেড়ে চলে গেল রে, আমার চাকর গিরজার সবাই চলে গেল, আমার বিবিরাও চলে গেল। তোমার যদি ইচ্ছা হয় রহমান, তোমার যদি মনে হয় তুমিও আমাকে ছেড়ে চলে যেতে পারো, তুমিও চলে যাওয়াতে আমার কোনো দাবি নাই, কোনো দুঃখ নাই, কোনো আমার অসুবিধা নাই, তুমি আমাকে ছেড়ে চলে যাও। আমার আল্লাহ আছে, আমার হেফাজত আল্লাহ করবে রহমান, তোমার ইচ্ছা হলে তুমিও চলে যেতে পারো। বিবি রহিমা কি বলেছিলেন মায়েরা বোনেরা আমার ভালো করে শুনলেন। বিবি রহিমা তখন বলেছিল, স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছেন পুরুষের সুখের জন্য, পুরুষ জাতির সুখের জন্য, শান্তির জন্য, পুরুষকে আনন্দ দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য, পুরুষের মনটাকে জয় করার জন্য আল্লাহ পাক তৈরি করেছে। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না স্বামী গো। আপনি যখন ভালো ছিলেন স্বামী গো, আপনার সঙ্গে আমি সুখ শান্তি ভোগ করেছি, আনন্দ ভোগ করেছে। আজকে আপনি অসুস্থ হয়েছেন, অসুখ হয়ে গেছেন, আজকে আপনার সাথে আমি দুঃখ কষ্ট ভোগ করব, কারণ আপনার যখন আপনি ভালো ছিলেন আপনার সাথে আমি মাস্তি করেছি, সুখ শান্তি ভোগ করেছি, আনন্দ ভোগ করেছে। আপনি হয়তো আল্লাহ আপনাকে আজকে বেমারি দিয়েছে, তা বলে আপনাকে ছেড়ে আমি পালিয়ে যাব না, এটা কথা কোনোদিন হতে পারে না স্বামী, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না স্বামী গো। দেখেন কত সুন্দর কথা বললো। আর আল্লাহ স্ত্রীকে তৈরি করেছে সিরিফ পুরুষের সুখের জন্য, শান্তির জন্য আল্লাহ তৈরি করেছে, না যে ভাই, না কিসের জন্য? মেয়ে ছেলে বাপের কাছে ভারী, বেটি বাপের কাছে ভারী, ভারী নয়? বাপ জিন্দেগি বেটিকে বুঝতে পারবে না, ভাই বোনকে জিন্দেগি বুঝতে পারবে না, যতই বোন ভালো হোক আর ভাই যতই ভালো হোক, বোনকে বুঝতে পারবে না। বেটা মাকে বুঝতে পারবে না, বেটার হকও মা ভারী, সবারই হককে ভারী, কিন্তু মেয়ে ছেলে সিরিফ ভালো আর হালকা পরের বেটার কাছে, স্বামীর কাছে, পুরুষের কাছে ও হালকা। অসুখ হয়ে যায়, বেমারি হয়ে যায়, স্বামী ভালো করবে, কোলে করে নিয়ে যাবে, ঘাড়ে করে নিয়ে যাবে, কত আদর করবে, বুঝতে পারছেন? যে পরের বেটা আদর করবে, সহগ করবে, যেটা নিজের বাপ মা পারবে না। এককালে করেছে আদর, কোলে পিঠে করে মানুষ করেছে বাপ মা, কিন্তু যখন বড় হয়ে যাবে তখন বাপ মা আর কোলে করে ওই আদরটা দিতে পারবে না, কিন্তু ওই আদরটা পাবে পুরুষের কাছে, স্বামীর কাছে পাবে, নাকি? তো এখনকার মেয়ে ছেলে যদি স্বামী কোনো অসুখ হয়ে যায়, বেমারি হয়ে যায়, তো এখনকার মেয়ে ছেলেরা দুর্নাম করে ফেলে দিছে, একে বিয়ে করে জীবনে সুখ পেল না, শান্তি পেল না, সারা জীবন আর কুজ লড়াই ছুটে না। জি দেখেন, 2টা দিন 4টে দিন বা 1 মাস বেমারি পড়েছে, অসুখ হয়েছে, কোনো বেমারি আল্লাহ দিয়েছে তো ভালো হবে, তো ও কইছে একে বিয়ে করে জীবনে সুখ শান্তি পাওয়া গেল না। এগুলো হলো স্বামীর নাফরমান স্ত্রী, বুঝতে পারছেন? দেখে শুনে বিয়ে শাদী করবেন, ভালো ঘরের ভালো মেয়েকে বিয়ে করেন, ওই নাফরমান মেয়েকে বিয়ে করিয়ে না। যার ভিতরে জ্ঞান থাকবে, যে শান্তশিষ্ট হবে, পরহেজগার মোত্তাকি হবে, ইমানদার হবে, ওই মেয়েকে বিয়ে করেন। জিন্দগিতে মা বোনেরা শুনেলেন, পুরুষের জাত মারবেন না আর পুরুষের বদনাম করবেন না, বুঝতে পারছেন? তো এইবার এই যে কথাগুলো ভালো করে শুনেলেন, যে স্বামীকে ভালোবাসেন, স্বামীকে আদর করেন, স্বামীকে সুখ দেন, শান্তি দেন। স্বামী যখন বিদেশ থেকে যখন স্বামী আসে, পরদেশ থেকে যখন স্বামী বাড়ি আসে রে ভাই, 2 মাস 4 মাস 6 মাস পরে, বছর পরে, স্ত্রীটাকে যখন দেখে নাই, নিজের স্ত্রীটাকে যখন দেখে নাই, তখন সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়, যত পৃথিবীতে দুঃখ কষ্ট ছিল সব ভুলে যায়।
স্ত্রীর কাছে যখন যায় আনন্দ পাই, তখন মনে হচ্ছে আমি বিদেশে ছিলাম 2 মাস 4 মাস 6 মাস বছর, মনে হচ্ছে আমি মানে স্বপনে ছিলাম, হয়তো আমি স্বপনে 2-4 মাস কাটিয়ে আসলাম, কিন্তু এত আনন্দ পাই, এত শান্তি পাই যে দুনিয়ার কষ্ট সব ভুলে যায় রে ভাই। স্ত্রীটা আল্লাহ এমন জিনিস তৈরি করেছে যে সুখের জিনিস, শান্তির জিনিস, আনন্দের জিনিস, কিন্তু স্ত্রীটাকে তো স্ত্রীর মতন হতে হবে কিনা যে ভাই। বিদেশ থেকে স্বামী বাড়ি আসে, ওকে একটু সাইজা কুজা একেবারে হিমামালানি হইয়া বেড় দিয়া কাপড় বিনা হাঁটতে হবে স্টাইল করে, স্বামীর সামনে সবসময় মুস্কি হাসা হাসা কথা বলতে হবে, একটু টেনেস দিয়ে একটু ডিজাইন করে হাঁটতে হবে স্টাইল করে নাকি। তো উই জুতি লাঠার ফাধার করে হাঁটে, আর চুল টুল ঝাংড়ে মাংড়ে হ্যাঁ লাখা মুখে ঢুকে যেছে, অনুভূত নেই, চিমটি কাটতে গতরে ময়ল উঠবে, দাঁত ভেদ ভেদ আছে, শাক লেগে আছে। ও বিদেশ থেকে এলো, ওর মনটা ঠিক থাকবে, কই আল্লাহ বিদেশে ছিল তো ভালো ছিল, কেনে বাড়ি এলো, বলবে না ভাই নাকি জি। স্ত্রীটাকে সাইজা কুজা একেবারে সবসময় স্ট্যান্ডার্ড হয়ে থাকতে হবে, যাতে স্বামী পাগলা হয়ে থাকে স্ত্রীর লেগে নাকি। বাইরে হাট বাজারে যাবে জি টিকবে না, মাঠে ঘাটে যাবে জি টিকবে না, কখন বাড়ি যাব, বাড়ি আসবে ওর স্ত্রীকে হাজি কুণ্ঠে গেছিলা, তুমি কুণ্ঠে কুণ্ঠে চলে যাচ্ছ, আর মাঠে যা দেরি কেন করছো, সকালে বাড়ি আসবে। ই করবো রে বাপরে, সুবহানাল্লাহ, মনের মতন পেয়েছি রে ভাই, এত সুন্দর স্ত্রী জীবনে কেউ পায়নি। তো বেটি ছেলের বুদ্ধিও নাই, মেয়া লোকের বুদ্ধি না, আরে স্বামীকে পাগলা করে থাও না, ওরাকে একটু খুশি করো, আনন্দ দাও, সাইজা কুজা একদম ফিটফাট হইয়া ভালো ভালো কাপড়গুলো তোমার স্বামী এনে দিবে, কিন্তু তুমি পিন্ধো না, ভালো কাপড় লাগাও, ভালো ভালো ড্রেস লাগাও, আর ফেয়ার লাভলি ফেস ওয়াশ লাগাও, লিপ জল লিপস্টিক লাগাও, আর সাইজা কুজা সুন্দর হইয়া স্বামীর আগা দিকে হাঁটো, সেন্ট ফ্রেন্ড লাগাও, স্বামীর আগা দিকে লাগাও। আর এখনকার মেয়ে ছেলে করছে কি, যখন কেউ মরা দেখতে যাবে, বিয়ে বাড়ি যাবে, তখন বাক্স থেকে কাপড় বাহির করে, শকেস থেকে কাপড় বাহির করে, আলমারি থেকে কাপড় বের করে, কুচি করে এমন ডিজাইন করে পিনছে, বোম্বাই কাটিং ব্লাউজ, গায়ে দিয়ে এখানে জোতা লাগাচ্ছে, এবার গিরা দিয়ে জোতা বানছে এটা করে পাঁচা দিকে, তারপরে এমন করে সাজে ফেয়ার লাভলি ফেস ওয়াশ দিয়া বাপরে, ফের বাঁ দিকে সিধা করছে, কতগুলা মেয়ে ছেলেকে দেখবেন বাঁ দিকে